আচ্ছা, তোদের আজকে থেকে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস পোর্শনটা শুরু হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের 4টে চ্যাপ্টার আছে। 4টে চ্যাপ্টার থেকে 8 নম্বর আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার 2 নম্বর করে ক্যারি করবে, ঠিক আছে? তার মধ্যে প্রথম পড়বে সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ, ঠিক আছে, মানে অন্তর্কলজের তাৎপর্য। তারপরে আছে স্পর্শক অবিলম্ব, হ্যাঁ, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তারপরে আছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, মানে চরম মান এবং অবমান, এবং লাস্ট ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণু অপেক্ষক। এই 4টে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের চ্যাপ্টার আছে। চ্যাপ্টারগুলো খুব কঠিন নয়, আবার খুব সহজও নয়, ভালো করে শিখতে হবে এবং এগোতে হবে। আজকে যে পোর্শনটা শুরু করব সেই পোর্শনটা খুব একটা কঠিন নয়, কিন্তু খুব একটা ইজিও নয়। তুই যদি ভাষা না বুঝতে পারিস চ্যাপ্টারের, তুই যদি লাইনের অন্তর্নিহিত অর্থ না বুঝতে পারিস, এই চ্যাপ্টার তুই সলভ করতে পারবি না, বুঝতে পারলি? এবং অনেকটা ফিজিক্সের সাথে রিলেটেড এই চ্যাপ্টারটা। ক্লাস 11-এ তোদের ফিজিক্সে নিশ্চয়ই একমাত্রিক গতি বলে একটা চ্যাপ্টার ছিল, তার সাথে রিলেটেড, ঠিক আছে? যেখানে যেখানে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান তোরা ফিজিক্সে করেছিস সেই সমস্ত টাইপসের অঙ্ক এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? ক্লিয়ার? চল শুরু করা যাক। আজকে চ্যাপ্টারের নাম সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভস। আচ্ছা, প্রথম কথা বলি, ডেরিভেটিভ কী বা ডেরিভেটিভের তাৎপর্য কী, এটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে ভালোভাবে শিখেছি, তাই তো? মনে আছে তো? যখন ডিফারেন্সিয়েবিলিটি পড়েছিলাম, তারপর ডেরিভেটিভ পড়েছিলাম, তখন তার সিগনিফিক্যান্স শিখেছিলাম যে কোনো একটা গ্রাফের কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক ড্র করতে পারি, তার ট্যানজেন্টকে আমি ডেরিভেটিভ বলি। এটা আমার কি ছিল? ম্যাথামেটিক্যাল তাৎপর্য বা জিওমেট্রিক্যাল তাৎপর্য। আমি বলেছিলাম তার সাথে ম্যাথামেটিক্যাল তাৎপর্য আছে, যেটা দিয়ে আমরা ডেরিভেটিভ সলভ করেছিলাম, এবং আরও কিছু বলেছিলাম যে একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেন্স বা ফিজিক্যাল তাৎপর্যও আছে, যেটা আমাদের ফিজিক্সে কাজে লাগেছিল, 11-এ ইভেন লাগে। এই ফিজিক্যাল তাৎপর্যের মধ্যে এই সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ অনেকটা ইনক্লুডেড, ঠিক আছে? চলো চ্যাপ্টারটা শুরু করি। আমি বলছি ডেরিভেটিভ মানে কি, তুই বলবি ডিওয়াই ডিএক্স ছাড়া আর কিছুই নয়। আমি বলছি ঠিক আছে, তুই যা বলছিস সেটা ভুল নয়, ডিওয়াই ডিএক্স মানেই ডেরিভেটিভ, কিন্তু বলতে হবে কোন ফাংশানের ডেরিভেটিভ? ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশানের ডেরিভেটিভ। ওয়াই ফাংশানটার ডেরিভেটিভ যদি এক্সের সাপেক্ষে করি তাহলে আমার ডিওয়াই ডিএক্স পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। এবং তোদের ফাংশান চ্যাপ্টারে বলেছিলাম এই এফ এক্স কার ওপর নির্ভরশীল? এক্সের ওপর নির্ভর করে, সেই কারণে এক্সকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার ভাই? এই এক্সকে বলা হয় ইনডিপেন্ডেন্ট বা স্বাধীন চল, ঠিক আছে? ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়। এবং এক্সের ওপর নির্ভর করে কে তৈরি করে? ওয়াই রেডি হয়, সেই কারণে ওয়াইকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে? দাদা এসব কি কাজে লাগবে আমার এই চ্যাপ্টারে? আমি বলছি কাজে লাগবে। তুই হয়তো মনে আছে কিনা জানি না, অলওয়েজ খেয়াল কর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ হয় বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয়। কার ডেরিভেটিভ করতে হয়? যে ডিপেন্ড থাকে তার ডেরিভেটিভ করতে হয়। ক্লিয়ার ভাই? এবং তোরা ডিওয়াই ডিএক্স মানে শিখেছিলি যে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। দেখ ভাই, এটাই তো শিখেছিলি যে গড় পরিবর্তন ওয়াইয়ের কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। কি মনে পড়ছে? তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের গড় পরিবর্তন, তাহলে ডিওয়াই ডিএক্স আর কিছু নয়, তোরা শিখেছিলি গড় পরিবর্তনের হার। রেট অফ চেঞ্জ মানে গড় পরিবর্তনের হার, ঠিক আছে? গড় পরিবর্তনের হার, ঠিক আছে ভাই?
গড় পরিবর্তনের হার না, গড় বলবি না, গড় বললে তো অ্যাভারেজ চলে আসবে। তাৎক্ষণিক পরিবর্তনের হার, তুই নর্মালি পরিবর্তনের হারই শিখেছিলি ইভেনচুয়ালি, ঠিক আছে? পরিবর্তনের হার কি, একটা সাপেক্ষে আর একটার পরিবর্তনের হার, গড়ে আসছি না এই জায়গাটায়। গড় মানে তো অ্যাভারেজ ভ্যালু। তাহলে তুই শিখেছিলি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, তাৎক্ষণিক পরিবর্তন কার, ওয়াইয়ের এক্সের সাপেক্ষে, এগুলো শিখেছিলি তুই। এবং মনে যদি থাকে বলেছিলাম, খেয়াল করে দেখ, ডিওয়াই মানে কিছুই নয় ওয়াইয়ের ক্ষুদ্র পরিবর্তন। মনে পড়ছে ভাই? লেখাগুলো মনে পড়ছে? ডিএক্স আর কিছুই নয়, এক্সের ক্ষুদ্র পরিবর্তন। দাদা কতটা ক্ষুদ্র? আমি বলেছিলাম ডিএক্স আর ডিওয়াই যতটা ছোট ভাবতে পারবি তার থেকেও ছোট, ঠিক আছে? এর সাথে আরেক ধরনের এন্টিটির আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম, মনে যদি থাকে তাহলে মনে কর ডেল ওয়াই। মনে পড়ছে ভাই? ডেল ওয়াইটাকে বলতাম নর্মাল চেঞ্জ ইন ওয়াই। মনে পড়ছে ভাই? মনে পড়ছে? ওয়াইয়ের পরিবর্তন, জাস্ট ওয়াইয়ের পরিবর্তন। বা দাদা ওটা ক্ষুদ্র না বড় আমি বলতে পারবো না, ক্ষুদ্র হতে পারে, ক্ষুদ্র থেকে একটু বেশিও হতে পারে, ঠিক আছে? ডেল ওয়াই কি? ওয়াইয়ের চেঞ্জ। আলটিমেটলি ডেল ওয়াই মানে আমরা ছোটোবেলায় কি পড়েছিলাম? ছোটোবেলায় পড়েছিলাম অন্তিম মাইনাস প্রাথমিক। মনে পড়ে? অন্তিম মাইনাস প্রাথমিক। সেমভাবে আমরা ডেল এক্সেরও বলেছিলাম যে চেঞ্জ ইন এক্স, এবং ডেল এক্সকেও আমরা ছোটোবেলায় শিখেছিলাম অন্তিম মাইনাস প্রাথমিক। মনে পড়ছে ভাই? এইগুলো সম্পর্কে আমি পূর্ববর্তী ক্লাস থেকে নলেজ আমার গ্যাদার আছে, ঠিক আছে ভাই? জানিস তো এগুলো। এইবার তো যদি আরেকটু মনে থাকে যে বলেছিলাম ডিওয়াই ডিএক্স তো খুবই ক্ষুদ্র পরিবর্তন, এক্সের খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াইয়েরও খুবই ক্ষুদ্র পরিবর্তন। কিন্তু ডেল ওয়াই ডেল এক্স, এক্সের পরিবর্তনের জন্য ওয়াইয়ের পরিবর্তন, সেটা ক্ষুদ্র হতে পারে, বড় হতে পারে। সেই কারণে আমি ইকুয়াল টু দিয়েছিলাম না, আমি বলেছিলাম প্রায় সিমিলার। মনে পড়ছে এই সাইনটা? প্রায় সিমিলার বা আসন্ন ভ্যালু এটা, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এইটা আর কিছুই নয়, এটা অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তোরা যদি প্র্যাকটিক্যাল করিস কখনো অ্যাপ্রক্সিমেশনের আইডিয়া আসবে। তোরা যদি জি বা অভিকর্ষজ ত্বরণের প্র্যাকটিক্যাল করিস, তোদের স্যার বলে যে এই সুতোটাকে 4 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করাও, একটা লোহার বল এইভাবে ঘুরবে, বলতো 4 থেকে 5 বার তোমরা এক্সপেরিমেন্ট করো, তারপরে তুমি রেজাল্টটার অ্যাভারেজ করে ভ্যালু করবা। এবং তোদের দেখা যেত অ্যান্সার আসতো 9.2 অথবা 9.9 অথবা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্স্যাক্ট আসতো না। এগুলো কি? এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেতি তোরা। ওটাই যে এক্স্যাক্ট মান নয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ক্লিয়ার? এইবার তোদের মনে থাকতে পারে যে ডিওয়াই ডিএক্সের একটা ফর্মুলা ডিফাইন করেছিলাম কোন জায়গায়? বলেছিলাম এই টোটাল এন্টিটিকে যদি আমি ভীষণ ক্ষুদ্র বানাই তাহলে ডিওয়াই ডিএক্সের সাথে ইকুয়াল হয়ে যেত। ওখান থেকে আমার ইন্ট্রোডিউস হয়েছিল লিমিট ডেল এক্স টেন্স টু 0, ঠিক আছে? ডেল ওয়াই ডেল এক্স। মনে পড়ছে ভাই? মনে পড়ছে? এবং এখান থেকেই আমি ফর্মুলা ডিরাইভ করেছিলাম লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। মনে পড়ছে ভাই? এইটা আমার ছিল ম্যাথামেটিক্যাল সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ। কোথা থেকে এসেছিল? এই অ্যাপ্রক্সিমেশন থেকে এসেছিল, ঠিক আছে? এইবার তোকে বলি, আমি তো যা যা পড়লাম এতক্ষণ পুরনো আইডিয়াই আমি দিলাম। এই চ্যাপ্টারের আইডিয়া কি? এই চ্যাপ্টারের বিশেষত্ব কি? এই চ্যাপ্টারের বিশেষত্ব হচ্ছে ডেরিভেটিভের অ্যাপ্লাই কি করে করব। ডেরিভেটিভের অ্যাপ্লাই অনেক কাজে লাগতে পারে। মেন অ্যাপ্লাই কোথায় হয় বলতো? হার পরিমাপক হিসেবে, ঠিক আছে? দাদা হার পরিমাপক মানে কি? আমি বলছি অনেক কিছু। হার পরিমাপক বলতে গেলে দেখা গেল তুই কোনো কিছুর পরিমাণ করছিস, দেখা গেল তুই বাড়ি বানাচ্ছিস, তার জন্য বালি লাগবে তোর, ঠিক আছে? বালিকে মাপছিস, সেই মাপার কাছে ডেরিভেটিভ ইউজ করতে পারিস। দেখা গেল 1 লিটার কেরোসিন নিবি, ঠিক আছে? তো কেরোসিন নিতে গিয়ে ওই হার পরিমাপ করছিস 1 লিটার অ্যামাউন্টটা,
কিছুটা তো নিশ্চয়ই ওই পাত্রের সাথে লেগে থাকবে কেরোসিন না, কিছুটা উদ্বাই উড়ে যাবে, কিছুটা তো এরর আসবে না। তার মানে হার পরিমাপক মানে তুই এরর বার করতে কাজে লাগাতে পারিস ডেরিভেটিভ, তুই আসন্ন মান বার করতে ইউজ করতে পারিস, যেগুলো রুট আকারে আছে সেগুলোর আসন্ন মান ইউজ করতে পারিস, আরও অনেক নাওএডেজ প্রচুর ইউজ হয় ডেরিভেটিভের, ঠিক আছে, যেগুলো হয়তো আমরা পরখ করতে পারি না খালি চোখে বা ডে টু ডে লাইফে, বাট এভরিহোয়ার আমার কাজে লাগে ক্যালকুলাস, ঠিক আছে। সেটাই আমি এই চ্যাপ্টারে মোটামুটি শিখবো, ঠিক আছে। যখন অঙ্ক করব তখন ব্যাপারগুলোর আরও ভিজুয়ালাইজেশন খুব ক্লিয়ারিটি আসবে, বাট এখন যেগুলো দিচ্ছি, যে যে পয়েন্টগুলো দিচ্ছি, যে যে থিওরিগুলো দিচ্ছি, সেগুলো ভালো করে মার্ক কর, ঠিক আছে। ওকে, তাহলে আমি বলছি যে এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশন থেকে, এই চ্যাপ্টারটা শুরুই হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশন থেকে, ঠিক আছে। আমি আসছি যে আমি বলছি জানিস তো এই ডিওয়াই ডিএক্স আর কিছুই নয় এফ ড্যাশ এক্সের সমান। তুই বলবি হ্যাঁ দাদা ঠিকই বলছো তুমি, এবং আমি তোকে বলছি যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু এই জায়গাটায় লিখে দিচ্ছি, সেই জায়গায় জন্য এই অ্যাপ্রক্সিমেশন সাইন দেওয়া হয় না। আমি যখন এরর বা ত্রুটির কোনো কাজ করব তখন ডিওয়াই ডিএক্সকে ডেল ওয়াই ডেল এক্সের সাথে কম্পেয়ার করতে পারবো, ইকুয়েট করতে পারবো এই চ্যাপ্টারে, ঠিক আছে। যখনই কোনো কিছুর এরর মেজারমেন্ট আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যখন এরর মেজারমেন্ট আসবে, দেখা গেল কোনো একটা বর্গক্ষেত্রের বাহুতে ত্রুটি হয়েছে, বাহুটা 10 সেন্টিমিটার ছিল, বাহুটার ক্ষেত্রফল নিশ্চয়ই 10 স্কোয়ার 100 হতো, কিন্তু বাহুতে ত্রুটি হয়ে গেছে 0.01, তাহলে তো বাহুটাই হয়ে গেল 10.01, তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলেও এরর আসবে। কীরমভাবে এরর হবে, কতটুকু এরর হবে, সেগুলো খুঁজবো আমি এই চ্যাপ্টারে, ঠিক আছে। আমি কি বলছি, ওই এররের কাজে আমি কি ইউজ করব, এররের কাজে ইউজ করব ডিওয়াই ডিএক্সও যা, ডেল ওয়াই ডেল এক্সও তাই, ঠিক আছে ভাই। এবং আমি তোকে বলছি এই চ্যাপ্টারের একটা থটস বুঝে রাখ, এক্সের ত্রুটিকে ডেল এক্স দ্বারা ডিফাইন করে, ওয়াই এর ত্রুটিকে ডেল ওয়াই দ্বারা ডিফাইন করে, ঠিক আছে ভাই, বোঝা গেছে, বোঝা গেছে। এবং 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 এই জায়গা থেকে আমার এই চ্যাপ্টারে শুরুয়াত হয়, ঠিক আছে। এইবার আমি এই পোর্শনটাকে বক্স করছি, যে যে জায়গাগুলোই বক্স করছি সেগুলো ভালো করে অবজার্ভ করবি, ঠিক আছে ভাই। আমি যদি বলি ভাই এখান থেকে না আমি ডেল ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি, তাহলে তুই বলবি এফ ড্যাশ এক্স ডেল এক্স, আমি বলছি গুড, এটা একটা রেজাল্ট। ডেল ওয়াই মানে কি বলতো, ওয়াই এর চেঞ্জ বা ওয়াই এর ত্রুটি, কতটুকু ত্রুটি হয়েছে, এফ ড্যাশ এক্স ইন্টু ডেল এক্স পরিমাণ, বুঝেছিস। ফর্মুলা, এই চ্যাপ্টারের প্রচুর ফর্মুলা আমার কাজে লাগবে, এটা আমার একটা ফর্মুলা। তুই কোথা থেকে পেলা দাদা এটা, আরে ভাই আগের লাইন থেকে পেলাম, ডিরাইভ করলাম, আমি ডেরিভেশন করলাম, আর কিছুই নয়, বোঝা গেছে, এত দূর বোঝা গেছে। আমি বলছি ভাই যদি একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে তুই বুঝেই গেছিস যে এক্স দ্বারা গঠিত ফাংশন, তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এবং ওয়াই ডিপেন্ড করছে এক্সের ওপর। তাহলে এক্সের যদি স্লাইড চেঞ্জ করি, এক্স প্লাস ডেল এক্স করি, তাহলে এক্স চেঞ্জ হওয়ার জন্যে ওয়াই নিশ্চিতভাবে চেঞ্জ হবে, এক্সের যদি চেঞ্জ হয় ওয়াই এর নিশ্চিত চেঞ্জ হবে, তাহলে ওয়াইটা চেঞ্জ হয়ে ওয়াই প্লাস ডেল ওয়াই তৈরি করবে, ঠিক আছে, বোঝা গেছে, বোঝা গেছে। এইবার আমি যদি বলি যে ভাই ডেল ওয়াই প্লাস ওয়াই, এই জায়গাটা আমি একটু চেঞ্জ করব। ওয়াই মানে কি শিখেছি রে ভাই, ওয়াই মানে এফ এক্স শিখিনি আমি, ওয়াই মানে এফ এক্স শিখেছি তো, তাই তো, প্লাস ডেল ওয়াই মানে কি শিখেছি রে ভাই, ডেল ওয়াই মানে শিখেছি না এফ ড্যাশ এক্স ডেল এক্স। দেখ ভাই বুঝতে পারছিস, এফ ড্যাশ এক্স ডেল এক্স শিখেছি এই জায়গা থেকে। এটা কার ভ্যালু, এটা হচ্ছে এক্সের চেঞ্জিং ভ্যালু, ফাংশনটার চেঞ্জিং ভ্যালু এটা। তুই কিভাবে মনে রাখবি, তুই মনে রাখবি যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মানে ফাংশনের চেঞ্জ হয়েছে, ফাংশনের চেঞ্জ হলে নিশ্চয়ই ওয়াই এরও চেঞ্জ হবে, ওয়াই মানে ওয়াইটা চেঞ্জ হয়ে ওয়াই প্লাস ডেল ওয়াই হবে, আর ওয়াই মানে এফ এক্স আর ডেল ওয়াই মানে এফ ড্যাশ এক্স ডেল এক্স। ক্লিয়ার, মনে থাকবে, এইভাবে তোমাকে রেজাল্টটা মনে রাখতে হবে, রেজাল্টটা তোমাকে এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। যদি মনে রাখতে পারো তাহলে অনেক অঙ্কে আমার হেল্প হবে, বোঝা গেছে, বোঝা গেছে।
তাহলে আমি কতগুলো জিনিস শিখলাম, আমি শিখলাম যে ডিওয়াই ডিএক্স আর ডেল ওয়াই ডেল এক্স সমান, আমি ডেল ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করা শিখলাম, আমি এখান থেকে ফাংশানের চেঞ্জটাও বার করা শিখলাম। ঠিক আছে, বোঝা গেছে এতদূর ক্লিয়ার আছে? এতদূর যদি ক্লিয়ার থাকে তাহলে আমার অনেকটাই হয়ে গেছে এই চ্যাপ্টারের। এতদূর যদি ক্লিয়ার থাকে আমার চ্যাপ্টারে অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, এবং আমি তোকে বলি এই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে কি বলে জানিস? এই যে তুই জি এর পরিমাপ করছিলি না, 10, 9.2, 9.9, 9.4, তোদের স্যাররা বলতো না অনেকবার এক্সপেরিমেন্ট করো, অনেকবার এক্সপেরিমেন্ট করে তার অ্যাভারেজ নাও, অ্যাভারেজ নিয়ে যেটা আসবে সেটা এক্স্যাক্ট ভ্যালুর খুব কাছে যায়, ওই কারণে অ্যাভারেজ নিতে বলতো। তোরা স্কুলে এখন প্র্যাকটিক্যাল করিসনি, তাতে তোদের ফল্ট নেই, স্কুলের ফল্ট। কিন্তু আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে আরামসে প্র্যাকটিক্যাল হতো 5-6 ঘন্টা করে। ঠিক আছে, এবং খুবই সুন্দরভাবে আমাদের শেখানো হতো। ঠিক আছে, তো সেখানে বলতো যে এক্সপেরিমেন্ট করলে একবার এক্সপেরিমেন্টের রেজাল্ট নেবা না, 4-5 বার এক্সপেরিমেন্ট করো, দিয়ে তার গড় নাও, সেটা দেখবা এক্স্যাক্ট ভ্যালুর খুবই কাছে যাবে, সেটাই অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, বারবার গড় নেওয়ার জন্য এই ডেল ওয়াই ডেল এক্সকে কি বলে জানিস? গড় পরিবর্তনের হার। দেখ ডিওয়াই ডিএক্স কিন্তু নর্মাল পরিবর্তনের হার ছিল, কিন্তু ডেল ওয়াই ডেল এক্স অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এবং অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আসে গড় বার করা থেকে, ওই কারণে ডেল ওয়াই ডেল এক্সকে গড় পরিবর্তনের হার বলা হয়। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? যদি বুঝতে পারিস খুবই ভালো, এবার ডিরেক্ট চলে আসি যে গড় ত্রুটি বলে একটা জিনিস আছে। দাদা তুমি তো বললা এক্সের ত্রুটি ডেল এক্স, ওয়াইয়ের ত্রুটি ডেল ওয়াই। আমি বলছি ঠিক আছে, কিন্তু এটা নর্মাল ত্রুটি, আমি গড় ত্রুটি বলিনি, আমি গড় ত্রুটি সম্পর্কে কিছু বলিনি। গড় ত্রুটি আর কিছুই নয়, খুবই ইজি। খেয়াল কর, তোদের আমি আজকে পরীক্ষা নিলাম, যদি 15 মার্কসে পরীক্ষা নিই, দেখা গেল কেউ 14 পেলি, তার মানে তুই 14 পেলি, কার সাপেক্ষে 14 পেলি রে ভাই? 15 সাপেক্ষে। যার সাপেক্ষে আসবে সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষেই ডেরিভেটিভ হয়, বা নিচে সেটাকে রাখা হয়। ঠিক আছে, সিমিলারলি যখন গড় করি বা অ্যাভারেজ করি, যার সাপেক্ষে করি তাকে নিচে রাখা হয়। তাহলে আমি বলছি গড় ত্রুটি, যদি এক্সের গড় ত্রুটি বার করতে যাই, এক্সের ত্রুটি ডেল এক্স, কার সাপেক্ষে এক্সের ত্রুটি হয়? ভাই এক্সের সাপেক্ষেই তো গড় হয় নাকি? ত্রুটির তাহলে গড় ত্রুটি কী হবে? ডেল এক্স বাই এক্স। বুঝেছিস? যদি ওয়াইয়ের গড় ত্রুটি বার করতে যাই, ডেল ওয়াই হচ্ছে ওয়াইয়ের ত্রুটি, গড় ত্রুটি কী করতে হবে? কারো সাপেক্ষে করতে হবে। কার সাপেক্ষে করব? ওয়াইয়ের সাপেক্ষে করব। বুঝেছিস? এগুলো আর কিছুই নয়, এগুলো গড় ত্রুটি। ঠিক আছে ভাই, এগুলোকে গড় ত্রুটি বলা হয়। তাহলে গড় ত্রুটি আর কিছুই নয়, ডেল এক্স মানে এক্সের চেঞ্জ বাই টোটাল এক্স। ঠিক আছে, এটাকে ত্রুটি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। যদি বুঝতে পারিস তাহলে আমি প্রসিড করব। গড় ত্রুটি বোঝা গেছে তৃষা? এইবার চলে আসি যে গড় ত্রুটি মানে এটাকে ইংরেজিতে বলা হয় রিলেটিভ এরর। ঠিক আছে, যদি কখনো দেখতে পাস ঘাবড়াবি না, এটাকে বলা হয় রিলেটিভ এরর। ঠিক আছে, আর একটা জিনিস হয় পার্সেন্টেজ এরর বলেও একটা জিনিস হয়। পার্সেন্টেজ এরর আর কিছুই নয়, গড় ত্রুটিকেই তুমি যদি 100% দিয়ে গুণ করে দাও, মাল্টিপ্লাই করে দাও, তাহলে যে এরর তুমি এক্সিস্ট করতে পারবা সেটাই পার্সেন্টেজ এরর। মানে কি? মানে যদি তুমি এক্সের পার্সেন্টেজ এরর বার করতে চাও, তাহলে প্রথমে এক্সের চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স ইন্টু 100%। বোঝা গেছে আমার কথা? বোঝা গেছে? পার্সেন্টেজ এরর আর কিছুই নয়, রিলেটিভ এরর ইন্টু 100%। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, যদি বোঝা যায় খুব ভালো। এইবার আর কতগুলো জিনিস আছে সেগুলো আমি বললেই এই চ্যাপ্টারের থিওরি আমার ডান। ঠিক আছে, বোঝা যাচ্ছে? চলো আমি বলছি, তোরা ফিজিক্সে কতগুলো এন্টিটি শিখেছিস? দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, এগুলো সম্পর্কে আইডিয়া আছে। এবং আমি যদিও এখানে খুব অল্পটা বলবো, যখন অঙ্ক করব তখন আরও ডিটেলে বলবো। যদি তুই বলিস যে একটা বস্তুকণা টি সময়ে সরণ যদি এস ধরে নিস, টি সময়ে যদি সরণটা এস ধরিস, এই এসটা কখন? টি সময়ে একটা কণার একটা পার্টিকেলের সরণ হচ্ছে এস, তাহলে তোরা বলতি দাদা ডিএস ডিটি দ্বারা আমি
সরণকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, ডিএস ডিটি দ্বারা একটা সরণকে, এইটা এস মানে ভাবিসটা সরণ, এস না বলে আমি যদি এক্স বলি তোদের আরও ক্লিয়ারিটি আসবে। তোরা কিভাবে পড়েছিস আমি জানি না, তোরা ডিএস ডিটিকে সরণ বলতেই না ডিএক্স ডিটিকে সরণ বলতেই আমি জানি না, একই ব্যাপার, এক্স হচ্ছে ওর পজিশান, ঠিক আছে, এক্স হচ্ছে ওর পজিশান, ঠিক আছে। এইবার তুই যখন সরণকে আরেকবার সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করবি না, সরণকে, সরি ভাই এটা বেগ হতো, তার মানে আমি এটা সরণই ধরছি, ঠিক আছে, সরণ ধরলে বেগ আসে, বেগ ধরলে ত্বরণ আসে, তাহলে এটা একটু স্কিপ করছি, এটা আমি যদি, হ্যাঁ আমি এখানে লিখে দিয়ে কাজ করি, লেট ধরছি আমি এক্সকে সরণ ধরছি টি সেকেন্ড সময়ে, ঠিক আছে, টি সেকেন্ড সময়ে আমি এক্সকে সরণ ধরছি, তাহলে টি এর সাপেক্ষে যদি আমি সরণকে ডেরিভেটিভ করি তাহলে আমি ভেলোসিটি বা বেগ পাই, এবং টি এর সাপেক্ষে যদি আমি ভিকে ডেরিভেটিভ করি তাহলে আমি অ্যাক্সেলারেশন পাই বা ত্বরণ পাই, ঠিক আছে। তো এইগুলোর আইডিয়া যেন আমার থাকা চাই, ঠিক আছে, এগুলো আমার কাজে লাগবে এই চ্যাপ্টারে, ঠিক আছে, এগুলো কাইন্ডস অফ ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান, ঠিক আছে, এগুলো আমাকে বার করতে হতে পারে, অনেক কাজে লাগতে পারে, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারে এইটুকু থিওরির মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, হ্যাঁ অনেক কিছু লুকিয়ে আছে। আমি একটা ছোট্ট জিনিস তোকে বলি, এখনও বলা হয়নি, যে আমরা কি জানি ভাই, আমরা এইটা জানি তো এফ ড্যাশ এক্স মানে আর কিছুই নয় ডিওয়াই ডিএক্স, তাই তো, ডিওয়াই ডিএক্স, তো এখান থেকে আমি বলতে পারি এফ ড্যাশ এক্স ডিএক্স, এটাও যা ডিওয়াইও তাই, কিরে বলতে পারি তো, তাহলে ডিওয়াই এর ভ্যালু কত হলো এফ ড্যাশ এক্স ডিএক্স, এবং এটাকে বলা হয়, ডিওয়াইকে বলা হয় অবকল, নট অবকল সহগ, নর্মাল বলা হয় অবকল, ঠিক আছে, অবকল আর অবকল সহগ আলাদা, অবকল মানে নর্মাল ডিওয়াই, ওয়াই অপেক্ষকের ডেরিভেটিভ করাকে অবকল বলে, বুঝেছিস, এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশান তার অবকল ডিওয়াই, ঠিক আছে। ফাংশানটা যদি টি এর হতো, ফাংশানটা যদি টি এর হতো, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ টি, তাহলেও কিন্তু অবকল ডিওয়াই হতো, বুঝতে পারছিস, বুঝতে পারছিস, হ্যাঁ ফাংশনটা টি দিয়ে গঠিত কিন্তু মেন ফাংশনটা তো ওয়াই, কিন্তু তুই যদি এবার বলিস মেন ফাংশনটাকে আমি টি ক্যাপিটাল টি বলবো, তাহলে ডি ক্যাপিটাল টি হয়ে যাবে অবকল, বুঝেছিস, অবকলের ব্যাপারে ধারণা হয়েছে, যদি হয়ে যায় খুবই ভালো। মোটামুটি এই আমার এই চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টারে আমার আর কিছু নেই, আর তেমন কিছু নেই, এবার আমাকে ডিরেক্ট ফর্মুলা লাগিয়ে অঙ্কে অ্যাপ্লাই করতে হবে এই চ্যাপ্টার, বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছি সেই চ্যাপ্টারে আইডিয়া হয়ে গেছে, আচ্ছা চলো বই বার করো। মুছবো, মুছলাম রে, এইবার তোদের এসএনদের সলিউশন করব, হ্যাঁ এক্সারসাইজ করব সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভের, চল শুরু করা যাক। এসএনদের পেজ নম্বরটা বলিস তো ভাই, কত, পেজ নম্বর 355, তাই তো, ঠিক বলছি আমি, চলো 1 নম্বর কোশ্চেন বলো ভাই, একটু স্পিডে বলবা, হ্যাঁ অঙ্কগুলো করাতে হবে নাহলে পারবা না, চলো 1 নম্বর কোশ্চেন, এক্স বিন্দুতে বলেছে, দেখ এক্স বিন্দুতে বলেছে, তাহলে এক্স পয়েন্টের সাপেক্ষে বলেছে, ঠিক আছে, এক্স পয়েন্টের সাপেক্ষে, আচ্ছা ওয়াই অপেক্ষকের, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের কার সাপেক্ষে ডেরিভেটিভ বলেছে,
এই অপেক্ষকের পরিবর্তনের হার। পরিবর্তনের হার মানে কি শিখিয়েছিলাম? একদম প্রথম লাইনে কি বলেছিলাম? পরিবর্তনের হার কি শিখেছিলাম? পরিবর্তনের হার মানে আর কিছুই নয়, ডিওয়াই ডিএক্স। আচ্ছা ভাই, এক্সের সাপেক্ষে যদি ডিওয়াই ডিএক্স করি তাহলে এটা ডিওয়াই, এটা ডিএক্স হবে। আর ডিওয়াই ডিএক্স করলে কি হবে? এফ ড্যাশ টেক্স হয় না রে? ডিওয়াই ডিএক্স এফ ড্যাশ টেক্স হয় না? তাহলে এটাই তোর অ্যান্সার হবে। এক্স বিন্দুতে, এদিকে তাকা, এক্স বিন্দুতে, দা এক্স বিন্দুতে ওয়াইয়ের এক্সের সাপেক্ষে পরিবর্তন ডিওয়াই ডিএক্স। বুঝেছিস? বুঝেছিস? তাহলে এফ ড্যাশ টেক্স হবে, এটা আমার অ্যান্সার হবে। মোস্ট প্রবাবলি অ্যান্সারটা নেই, তাহলে নান অফ দিস তোদের অ্যান্সারে আসবে। ঠিক আছে, বোঝা গেল? তমা বুঝলা? চলো নেক্সট কোয়েশ্চেন বলো। y equal to 1 by root over x plus 1 কি বলেছে? হলে নিচে কোন মানটি হ্যাঁ x 3 হ্যাঁ আর x এর সাপেক্ষে y এর পরিবর্তনের। আচ্ছা বলেছে, দেখ এক্স কথাগুলো দেখ, এক্স এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। আচ্ছা পরিবর্তনের হার মানে ডিওয়াই ডিএক্স নয়? ব্যাস, একে ডিওয়াই ডিএক্স কর। কোন বিন্দুতে? 3 বিন্দুতে, তাই তো? তাহলে এখানে ডিওয়াই ডিএক্স কর। এটা কি ফাংশন আছে? ইউ বাই ভি আকার আছে না? ইউ বাই ভি এর ডেরিভেটিভ, নিচেরটার স্কোয়ার, নিচেরটা ওপরটার ডেরিভেটিভ মাইনাস ওপরটা নিচেরটার ডেরিভেটিভ। কিরে ক্লিয়ার ভাই? ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার। এইদিকে দেখ ভাই, 1 এর ডেরিভেটিভ কত রে? 0। 0 সাথে এটা গুণ করলে 0 হবে, তাহলে এদিকে মাইনাস। এটা রুট এক্স টাইপসে দেখতে না? রুট এক্সের ডেরিভেটিভ কী হয়? 1/2 রুট এক্স। ক্লিয়ার? বোঝা গেছে? আর এক্সের ডেরিভেটিভ 1ই হয়, তাই লিখলাম না। আর নিচে কি আছে? এক্স প্লাস 1। কি ঠিক বলছি? এটা আমার ডিওয়াই ডিএক্সের ভ্যালু হলো। এইবার বলছি ডিওয়াই ডিএক্স কোন বিন্দুতে বলেছে রে? এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে। তাহলে এক্সের জায়গায় 3 পুট করো, -1/2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 প্লাস 1, তার মানে কত হবে অ্যান্সার? আলটিমেটলি -1 বাই এটা হয়ে যাবে 2, 2 মানে 4। এরম হলো তোদের? -1/16, -1/16। আচ্ছা -1/16 হয়ে যাবে তো আলটিমেট অ্যান্সার। ক্লিয়ার ভাই? বোঝা গেছে সবার? যদি বোঝা যায় তাহলে নেক্সট কোয়েশ্চেন বলবা। ঠিক আছে? ঠিক আছে, এনি ডাউট? ডাউট থাকা উচিত নয়। চলো নেক্সট ওয়ান, থার্ড কোয়েশ্চেন বলো। x equal to 2x minus x square x equal to 2x minus x square 2x minus x square অপেক্ষকের x সমান সমান 4 এর পরিবর্তনের হার। এই পরিবর্তনের হার, হ্যাঁ এটা y equal to 2x minus x square, তাই তো? তারপরে x equal to কোন বিন্দুতে পরিবর্তনের হার চেয়েছে? 4। তাহলে পাতি ব্যাপার, ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট কর। প্রথমে 2 মাইনাস 2x হবে। কোন বিন্দুতে বলেছে রে ডিওয়াই ডিএক্স? x ইকুয়াল টু কোন বিন্দুতে বলেছে? 4। তাহলে 2 মাইনাস 2 ইন্টু 4 মানে 8, -6। বোঝা গেছে? এ তো বাচ্চা ছেলেরাও পারবে, তাই না? ইজি তো? পূজা বুঝতে পারছিস? আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। নেক্সট ওয়ান বল ভাই, 4 নম্বর। 4 নম্বরটা বলো। y equal to f of x। আচ্ছা, তার মানে একে ডেরিভেটিভ করা যায়। চারটে অপশান মানে কোনো রেজাল্ট আছে, তাই না? রেজাল্টটা দেখো আমার একটা স্ট্যান্ডার্ড রেজাল্টের মধ্যে পড়বে। আমি বলছি স্ট্যান্ডার্ড রেজাল্টের মধ্যে পড়বে, আমি জানি বলেই বলছি। আমি বলছি এই এক্সের যদি স্লাইড চেঞ্জ করি, এক্স প্লাস ডেল এক্স করি, তাহলে নিশ্চয়ই ওয়াইয়েরও স্লাইড চেঞ্জ হবে। ওয়াই প্লাস ডেল ওয়াই কি মনে পড়ছে? একটু আগেই তো করালাম। আর ওয়াই মানে কি হয় ভাই? এফ এক্স। আর ডেল ওয়াই মানে কি হয় ভাই? মনে পড়ছে? এফ ড্যাশ এক্স ডেল এক্স। ভেরি গুড, ভেরি গুড।
এবং আশা করি এই রেজাল্টটা কোনো একটা অপশানে পেয়ে যাবা। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? আমি কি করলাম, এক্স এর স্লাইড চেঞ্জ করলাম, সো ক্যান ওয়াই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে ভাই? ইজি ইজি। 5 নম্বর বল ভাই। log sin x এর অবকলন হয়। এই দেখো লগ সাইন এক্স এর অবকল, এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্টস ভুল করতো। ঠিক আছে ভাই? ভুল করতো। অবকল বলেছে বা অবকল শোনার সাথে সাথে ওরা ভাবতো ডেরিভেটিভ করতে হবে। না, অবকল মানে এটা ডিওয়াই ক্যালকুলেট করতে হবে। আমাকে একটা কথা বল, এইটাকে যদি আমি এফ এক্স ধরি, এদিকে এদিকে বোঝ ব্যাপারটা, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে রে ভাই? বা এফ এক্স বা ওয়াই যদি ধর তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে রে ভাই? 1/sin x, sin x এর ডেরিভেটিভ cos x, তার মানে cot x। এ ভাই এটা ডিওয়াই ডিএক্স বেরিয়েছে, অবকল বেরোয়নি। এই y এর অবকল বা ফাংশনের অবকল কি হয়? y। তার মানে তোকে ডিওয়াই ক্যালকুলেট করতে হবে, তার মানে cot x ইন্টু ডিএক্স। তোর এইটা হচ্ছে অবকলের অ্যান্সার। ক্লিয়ার ভাই? বুঝেছিস? লাস্ট থিওরিতে বলে দিয়েছি এটা। ক্লিয়ার ভাই? আশা করি ক্লিয়ার, ডাউট থাকা উচিত নয়। নেক্সট ওয়ান। 10 সেমি বাহু বিশিষ্ট কোনো একটা বর্গ। এবার থেকে এই কোশ্চেন থেকে শুরু হলো যে এই চ্যাপ্টার বোঝার, হ্যাঁ এই চ্যাপ্টার বোঝার কোশ্চেন শুরু হলো এখান থেকে। 6 নম্বর কোশ্চেন ভালো করে অবজার্ভ করবি, ভালো করে বল ভাই। বলেছে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পরিমাপ। আচ্ছা, তাহলে এখানে বর্গক্ষেত্রের কথা বলা আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু বলে দিয়েছে, তাই তো? আমি লিখে করাচ্ছি যাতে একটু ক্লিয়ারিটি বাড়ে। প্রথম অঙ্ক তো, হ্যাঁ সে কারণে লিখে করাচ্ছি। হ্যাঁ, এরপরে শর্টে করাবো, ঠিক আছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে ভাই? আচ্ছা, বাহুর দৈর্ঘ্য আমি এক্স ধরলাম, সেটা কত? 10 সেন্টিমিটার। ক্লিয়ার ভাই? আচ্ছা, আর কি বলেছে দেখ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে তার ত্রুটি বলে দিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে বাহুর ত্রুটি বলে দিয়েছে কত রে? 0.05। আর সেটা ডেল এক্স নয়, 0.0। এটা ডেল এক্স নয় রে। আরে বাহু যদি এক্স হয়, বাহুর ত্রুটি ডেল এক্স হবে। যদি বাহু এক্স না হয়ে অন্য কিছু হতো, পি হতো, ঠিক আছে, তাহলে বাহু ত্রুটি ডেল পি হতো। ক্লিয়ার? বুঝেছিস? এবার কি বলেছে, আর কি বলা আছে? বলেছে তাহলে তার ক্ষেত্রফল পরিমাপে আসন্ন ত্রুটি। আচ্ছা, তোকে বার করতে হবে ক্ষেত্রফলের আসন্ন ত্রুটি। আচ্ছা, এদিকে শোন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এদিকে তাকা। বর্গক্ষেত্রের বাহু যদি এক্স হয়, ধরি বাহু এক্স, আচ্ছা ক্ষেত্রফল কি হবে রে ভাই? একদম, ক্ষেত্রফল এক্স স্কোয়ার। এবার ক্ষেত্রফলকে যেহেতু এরিয়া দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওই কারণে এ লেখা হয়, ঠিক আছে? ক্ষেত্রফল মানে আর কিছুই নয়, এ। হ্যাঁ, তাহলে আমি কি শিখলাম, যে ক্ষেত্রফল এ ইকুয়াল টু কি জানলাম? এক্স স্কোয়ার। এইবার দেখ, যদি বাহু এক্স হয়, দেখ এদিকে দেখা, বাহু যদি এক্স হয়, বাহুর ত্রুটি কি বলেছিলাম? ডেল এক্স। ক্ষেত্রফল যদি এ হয়, ক্ষেত্রফলের ত্রুটি কি হবে রে ভাই? ডেল এ না? ডেল এর ভ্যালু চাইছে তোকে পরীক্ষক, ডেল এর ভ্যালু ক্যালকুলেট করতে চাইছে। কি করে বার করবি? এদিকে দেখা। এইখানে আমার কথা, একটা কথা ভালো করে বোঝ ব্যাপারটা, যে তুই যদি বাহুতে ছেড়খাড় করিস তবেই ক্ষেত্রফলের ছেড়খাড় হবে, আদারওয়াইজ হবে না। তুই বাহুকে কোনো কিছু নড়নচড়ন না কর, ক্ষেত্রফলের কোনো চেঞ্জই হবে না। বাহুকে ছোট কর, ক্ষেত্রফলের চেঞ্জ হবে। বাহুকে বড় কর, ক্ষেত্রফলের চেঞ্জ হবে। ক্লিয়ার? তার মানে কার ওপর ক্ষেত্রফল ডিপেন্ড? এক্সের ওপর। তাহলে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আমাদের শিখিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। তাহলে এর ডেরিভেটিভ হবে কার সাপেক্ষে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। বুঝেছিস? তাহলে ডিএ ডিএক্স হবে। ডিএ ডিএক্স কার সাপেক্ষে হচ্ছে? এক্স স্কোয়ারের। তাহলে সেটা হয়ে যাবে 2x। বুঝেছিস? বুঝে গেছিস? আচ্ছা, এবং আমি কি বলেছিলাম, যে জায়গায় আমার ত্রুটির গল্প আসবে, সে জায়গায় আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুর গল্প চলে আসবে না?
আমি তাহলে ক্লিয়ারলি বলতে পারি ডেল এ ডেল এক্সও যা অ্যাপ্রক্সিমেটলি ডিএ ডিএক্সও তাই না রে ভাই? দেখ ডিএ ডিএক্সও যা অ্যাপ্রক্সিমেটলি ডেল এ ডেল এক্সও তাই না? ঠিক তো? যদি আমি তোকে বলি ডেল ওয়াই ডেল এক্স অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, তাহলে আমি বলতেই পারি তো এটাও যা এটাও যা এটাও যা এটাও যা, একই তো। এখানে ওয়াইয়ের চেঞ্জ, এখানেও ক্ষুদ্র চেঞ্জ, এখানেও এক্সের চেঞ্জ, এখানেও এক্সের ক্ষুদ্র চেঞ্জ, এখানে এর ক্ষুদ্র চেঞ্জ এর চেঞ্জ, এক্সের ক্ষুদ্র চেঞ্জ এক্সের চেঞ্জ রাখতে পারি। হ্যাঁ, তাহলে দাদা আমি যদি এরকম বলি ডিভিডিএক্স, আমি বলবো তাহলে ডেল ভি ডেল এক্সও প্রায় ডেল ভি ডেল এক্সও প্রায় অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। ক্লিয়ার ভাই? বুঝেছিস? বোঝা গেছে আমার কথা? তাহলে এবার দেখ আমাকে কি বার করতে হবে? ক্ষেত্রফলে আসন্ন ত্রুটি, যেটাকে কি বলেছিলাম? ডেল এ বলেছিলাম। ক্লিয়ার ভাই? তাহলে এখান থেকে আমাকে ডেল এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এদিকে তাকা, ডেল এ মানে কি রে ভাই? ডিএ ডিএক্স ইন্টু ডেল এক্স। ক্লিয়ার ভাই? এবার তাকা, ডিএ ডিএক্স এর ভ্যালু তুই একটু আগে ক্যালকুলেট করলি না, 2x বসিয়ে দে ইন্টু ডেল এক্স। এইবার দেখ আমার আসল খেলা শুরু। তোকে ডেল এ ক্যালকুলেট করতে হচ্ছে। তুই এইদিকে তাকা, তুই ডেল এক্সের ভ্যালু জানিস, দেখ 0.05, কিন্তু এক্সের ভ্যালু জানিস না। আমি বলবো জানিস এক্সের ভ্যালুটা এইটা, যখন এক্স এরকম হয়েছিল তখন গায়ে এরকম ত্রুটি এক্সিস্ট করেছিল। তাহলে এই ডেল এ হয়েছে মানে এরর এসেছে এতে তখন যখন বাহু 10 নিয়েছিলাম। ক্লিয়ার ভাই? বোঝা গেল কথাটা? তার মানে আমার অ্যান্সারগুলো বসিয়ে দে, 2 গুণ 10 গুণ ডেল এক্সের মান কত? 0.05। তার মানে আমার এটার অ্যান্সার 2 × 10 × 5/100। বোঝা গেছে? এটা কাটলো এটার সাথে, এটা কাটলো এটার সাথে, এটা কাটলো এটার সাথে, তার মানে 1 স্কোয়ার ইউনিট। বোঝা গেছে? বোঝা গেছে আমার কোশ্চেন? এরিয়ার চেঞ্জ কত হলো রে? এরিয়ার চেঞ্জ 1 স্কোয়ার ইউনিট হলো। ক্লিয়ার ভাই? বুঝেছিস? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার সবার। বোঝা উচিত, বোঝা উচিত। চলো নেক্সট ওয়ান। পরে কোশ্চেনটা বল ভাই, 7 নম্বরটা। x সমান 2 আচ্ছা, x সমান 2 বলেছে এবং x সমান 5, আর বলেছে x সমান 5। এর মধ্যে y সমান x স্কয়ার, আর বলে দিয়েছে y সমান, ফাংশনটা বলে দিয়েছে x স্কয়ার ফাংশন। এই অপেক্ষকের গড় পরিবর্তনের হার, গড় পরিবর্তনের হার বার করতে চেয়েছে। মানে অপেক্ষকের বল বল, গড় পরিবর্তনের হার x সমান 2 তার পরিবর্তনের হার কত? আচ্ছা, প্রথমে বলা আছে x = 2, কমা দিয়ে x = 5 এবং y = x স্কয়ার। এবার বলেছে এই অপেক্ষকের গড় পরিবর্তনের হার এবং x সমান 2 তার পরিবর্তনের হার নির্ণয় করো। দুটো জিনিস বার করতে বলেছে। দেখ প্রথম কথা বলি, গড় পরিবর্তনের হার, গড় পরিবর্তন মানে অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। অ্যাভারেজটা কার ইউজ করি রে? ডেলে ইউজ করি না, অ্যাপ্রক্সিমেশানে ইউজ করি। সেটা আর কিছুই নয়, ডেল ওয়াই ডেল এক্স। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? বুঝতে পারছিস? এবার দেখ তুই সূত্র খাটিয়ে অ্যাপ্লাই করতেই পারিস, ঠিক আছে? আমি অত সূত্রতে যাব না, আমি সোজা ছোটোবেলাকার মতো করাবো। কি করাবো? ডেল ওয়াই মানে অন্তিম মাইনাস প্রাথমিক না রে ভাই? ডেল এক্স কী রে ভাই? অন্তিম মাইনাস প্রাথমিক না রে ভাই? এবার তুই বলবি দাদা ভ্যালু তো জানি না। আমি বলছি ভ্যালু জানবা না কেন? এদিকে তাকাও, x1 হচ্ছে 2, x2 হচ্ছে 5। খেয়াল করো, x1 হচ্ছে 2, x2 হচ্ছে 5। x1 যদি 2 হয় তাহলে নিশ্চয়ই y1 বার করতে পারবা 2 স্কোয়ার। কি ঠিক বলছি? 4। বোঝা গেল? x2 যদি 5 হয় তাহলে তুমি y2 ক্যালকুলেট করতে পারবা কত? 5 স্কোয়ার মানে 25। আচ্ছা, y2 আর
y1 বেরিয়ে গেল, তাহলে তো গড় পরিবর্তনের হার ডেল ওয়াই ডেল এক্স বেরিয়ে যাবে। তাহলে 25 মাইনাস ক্যালকুলেট করছি 4/5 মাইনাস 2, তার মানে 21/3 মানে 7। বোঝা গেছে আমার কার ভ্যালু এলো, এটা ডেল ওয়াই ডেল এক্সের ভ্যালু এলো 7। বোঝা গেছে গড় পরিবর্তনের হার এলো আমার 7। এবার তোকে বলেছে পরিবর্তনের হার বার করো x = 2 বিন্দুতে। খেয়াল কর y = fx, এগেন y = কি বলেছে ফাংশনটা fx মানে কত বলে দিয়েছে, x² বলে দিয়েছে। বলেছে এবার পরিবর্তনের হার নির্ণয় করো যখন x এর মান 2 হবে, তাই তো। আর পরিবর্তনের হার মানে কি শিখেছি, dy dx, এটা কত 2x। এবার তোকে কার সাপেক্ষে বলেছে, x = 2 বসিয়ে দে। 2 × 2 কত হয় রে, 4। তার মানে তোমার এইটার অ্যান্সার 7, এটার অ্যান্সার 4। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে এবং ইজি লাগছে। কি রে চ্যাপ্টার কি খুব কঠিন নাকি? ক্লিয়ার? চলো নেক্সট ওয়ান। চলো বলো। t সেকেন্ড সময়ে, আচ্ছা 8এরটা তাই তো, বলো। t সেকেন্ড সময় কোনো কণার বেগ প্রতি সেকেন্ডে আচ্ছা v ফুট হলে, v ফুট হলে, আচ্ছা একটা ইকুয়েশন দেওয়া আছে। v সমান কি দেওয়া আছে, দেওয়া আছে 60² মাইনাস 60² মাইনাস 2t³ হ্যাঁ যদি হয় তাহলে t = 4 সেকেন্ডে হ্যাঁ। মানে ত্বরণ কত। ত্বরণ, আচ্ছা v দেওয়া আছে, তোকে বেগ দেওয়া আছে, ত্বরণ বার করতে হবে। এ ভাই dv/dt কর, dv/dt কর, কি পাবি, dv/dt মানেই তো ত্বরণ নাকি রে, dv/dt মানে কি শেখালাম, ত্বরণ না। তাহলে ডেরিভেটিভ কর t এর সাপেক্ষে, তাহলে 12t মাইনাস 3 × 6t² নাকি। এই হচ্ছে তোর ত্বরণ বেরোলো। এবার কোন বিন্দুতে বার করতে হবে dv/dt, t = 4 t = 4 বিন্দুতে। তাহলে বসিয়ে দে 12 × 4 মাইনাস 6 × 4², তাহলে কত হবে 4 × 12 48 মাইনাস 4² মানে কত 16, 6 16 কত রে 96 মাইনাস 48 করলে কত হয়, হ্যাঁ মাইনাস 48 ফুট পার সেকেন্ড² নাকি। আশা করি বোঝা গেছে ভাই, আশা করি বোঝা গেছে। ইজি, বহুত ইজি, এগুলো পারা উচিত। নেক্সট ওয়ান। হ্যাঁ বলো। বলেছে আর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক, তাই তো। ধরি ধরি না বলেই তো দিয়েছে, তাই তো। গিভেন কি দেওয়া আছে রে, গোলকের ব্যাসার্ধ, তাই তো। গোলকের ব্যাসার্ধ আর, তাই তো। আচ্ছা আচ্ছা এস মানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এদিকে তাকাও, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এস। আচ্ছা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর কিছুই নয়, বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আর বক্রতলের ক্ষেত্রফল আমি কি জানি, আমি জানি কিছু একটা জানি, পরে বলছি আমি। আর কি বলেছে, আর কি দেওয়া আছে গিভেন, আয়তন কি দেওয়া আছে, ভি বলেছে, এই গোলকেরই আয়তন ভি, তাই তো। এবার তোমাকে একটা রিলেশান দেওয়া আছে 4টে, সেই রিলেশান তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? এবার আমি তোমাকে বলি তুমি কিভাবে করবা। তোমার যে অপশানগুলো আছে, ডেরিভেটিভ কার সাপেক্ষে করা আছে বলো তো, টি এর সাপেক্ষে তো। তাহলে তোমাকে ডেরিভেটিভ টি এর সাপেক্ষে করতে হবে। এবার খেয়াল কর, আমরা কি জানি, আমরা কি জানি ক্লিয়ারলি, আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত রে, ভেরি গুড। আমি কিন্তু আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করব না, চাইলে করতে পারিস, কিন্তু তোকে তো টি এর সাপেক্ষে অ্যান্সারে দেওয়া আছে না, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ কর। তাহলে এখানে কি পাবি, ডিএস ডিটি
এইদিকে দেখা, তাহলে 4 পাই আর স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় 2r, কিন্তু আর এর সাপেক্ষে ডেরিভেটিভ নয়, টি এর সাপেক্ষে, ওই কারণে এখানে dr dt পাবি। ক্লিয়ার ভাই? তার মানে এখানে কত পাবি আলটিমেটলি 4 2 8 পাই আর dr dt, কার ভ্যালু পেলি ds dt। দেখ বুঝতে পেরেছিস, বোঝা গেছে? আর কি জানিস তুই? আয়তন মানে কি জানিস তুই? ভি মানে কি জানিস? 4/3 পাই আর কিউব। আমি বলছি এই ভি কেও টি এর সাপেক্ষে করবো, কেন? আমার অপশানের যেহেতু দেওয়া আছে সেই কারণে, ঠিক আছে? তাহলে টি এর সাপেক্ষে ডিভি ডিটি করবো, 3.5 পাই অ্যাজ ইউজুয়াল থাকলো, আর কিউবের ডেরিভেটিভ 3r স্কোয়ার, কিন্তু টি এর সাপেক্ষে যেহেতু করছি তাহলে আবার আর কে ডেরিভেটিভ করতে হবে টি এর সাপেক্ষে, dr dt। বুঝেছিস? বুঝতে পেরেছিস? বোঝা গেছে? খেয়াল করে দেখ, এই 3 সাথে এই 3 খাবে। ক্লিয়ার? তাহলে এখানে কত হলো? এখানে 4 পাই আর স্কোয়ার, কি তাই তো? 4 পাই আর স্কোয়ার dr dt হলো, তাই তো? এবার খেয়াল কর, আমি যদি এইখান থেকে dr এর ভ্যালুটা ক্যালকুলেট করি আর এখানে বসিয়ে দিই, তাও হবে তো? আবার যদি কেউ বুদ্ধিমান, মানে আমার ওই ব্যাচে এক স্টুডেন্ট, মানে আমরা কি করি অলওয়েজ যে dr dt এর ভ্যালুটা ক্যালকুলেট করি, দিয়ে ds dt ইন্টু 1/8 পাই আর দিয়ে এখানে বসিয়ে দিই সেটা। তো ও বলছিল যে দাদা এই জায়গাটায় তুমি এক কাজ করো না 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে? তো ওইভাবে করছিল ওসব। আমি বলছি যে যার কোয়ালিটি বা ক্যাপাসিটি যেমন আছে করো, ক্যালকুলেশান তোমাকে কেউ ভালো খারাপ ডিফাইন করবে না, তুমি অঙ্কটা অ্যাটলিস্ট পাচ্ছ কি না এটা ম্যাটার করে। হ্যাঁ, তোমার যদি মনে হয় দাদা এখান থেকে সোজা বাংলা পাতি dr dt বার করো না, তুমি ওসব হিজিয়ে লাভ নাই, তাহলে তুমি পাবা আর কিছুই নয় 1/8 পাই আর কত বাবা ds dt পাবা। কেন দাদা এটা কেন করলাম? আমি বলছি কেন করলাম, কারণ ডিভিডিটির সাথে ডিএসডিটি সম্পর্ক দেওয়া আছে তোমার অপশানে, ওই কারণে করলাম। এবার ডিআরডিটির ভ্যালুটা আমি বসিয়ে দেবো এই লাইনে, বুঝতে পেরেছিস? ডিআরডিটির ভ্যালুটা আমি এখানে বসাবো এবার, ইন্টু 1/4 8 পাই আর ডিএস। আশা করি বোঝা গেছে। ভ্যালুটা বসালাম। এবার দেখ কাটাকাটি দেখ, পায়ের সাথে পাই খাবে, আর এর সাথে আর খাবে, 8 সাথে 2 খাবে, তাই তো? তার মানে কি বেঁচে থাকলো? 8 dsdt/2, তাই তো? r/2 dsdt, তাই তো? কার ভ্যালু? তাহলে তোর dvdtর ভ্যালুটা কি হলো? এরকম হলো, এদিকে থাকা r/2 dsdt। তোর অপশানে এরকম থাকতে পারে, অথবা তোর অপশানে একটু সিমেট্রিকভাবে 2কে ওদিকে পাঠিয়ে এরকম করেছে 2 dvdt = r ds dt। বুঝেছিস? এরকম একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার করে দেওয়া আছে। বোঝা গেছে আমার কথা? ভালো। চলো নেক্সট ওয়ান। বলো কত নম্বর গো? এটা কত নম্বর হলো? এটা 9 হলো। 10এরটা বলো। লগ বেসি, হ্যাঁ 10.01 এর মান লগ বেসি 10 এর মান ক্যালকুলেট করতে হবে, এটার মান ক্যালকুলেট করতে হবে। লগ 10 এর একটা ভ্যালু দেওয়া আছে। গিভেন কি আছে? গিভেন আছে লগ 10 = কত আছে? 2.303 নাকি? লগ 10 এর এটা ভ্যালু, স্ট্যান্ডার্ড ভ্যালু। হ্যাঁ 303। হ্যাঁ ভাই, কিছু না বলা থাকলে বেশ হয় অলওয়েজ, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখ অঙ্কটা কিভাবে করবি। পারবে না, অনেকে পারবে না। আমি কি বলেছিলাম? অনেক কাজে সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভের ইউজ করা যায়।
যেমন এই রকম কোনো কিছুর মান বার করতে আমাদের সময় তো ক্যালকুলেটর চলে এসেছিলো, আমার বাবাদের সময় লগ টেবিল মুখস্থ করতে হতো, হ্যাঁ লগ টেবিল মুখস্থ করতে হতো, ঠিক আছে। তো এইভাবে লগ ক্যালকুলেট করা হতো, ঠিক আছে। তো দেখ কীভাবে করে, দেখ আমি এক কাজ করি, আমি y = f(x) কে log x ধরে নিচ্ছি। দাদা কেন ধরলে এরকম? আমি বলছি কারণ ফাংশনটা লগ দিয়ে আছে তাই log x ধরেছি ফাংশনটা। আমি বলছি f' x ক্যালকুলেট কর, 1/x পাবি, রেখে দে রেখে দে। আমি বলছি এবার আরেকটু কিছু ধরবো, এক্সের মানটাকে 10 ধরবো। দাদা কেন 10 ধরলাম? আমি বলছি যেটা বার করতে হবে সেটা দেখ ডেসিমাল সিস্টেমে আছে, দেখ 10 দশমিক, খুবই ছোট একটা ভ্যালু, তাই তো ডেসিমাল সিস্টেমে আছে। এই যে ইন্টিজার পার্টটা আছে না, ইন্টিজার পার্টটাকে এক্স ধরতে হয়, ঠিক আছে। এবং যে ডেসিমাল পার্টটা দেখ খুবই ছোট না, খুবই ছোট, তো এটাকে ডেল এক্স ধরতে হয়। কেন তোকে বলছি, এই এক্স প্লাস ডেল এক্স এই টোটালটা মিলেই এই পুরো ফাংশনটাকে আমি রেডি করতে চাইছি, আমার ইন্টেনশান এইটা, ঠিক আছে। আমি কিছুটা এক্স এবং তার সামান্য কিছুটা ত্রুটি মিলিয়ে আমি এই ফাংশনটা তৈরি করতে চাইছি, ক্লিয়ার। এখান থেকে তুই যদি বলিস ডেল এক্সের মানটা কি হবে দাদা, আমি বলছি 10.01 মাইনাস 10, তার মানে তুই পাবি 0.01। বোঝা গেল ডেল এক্সের মানটা কি হলো? বোঝা গেল? দাদা কেন করলে এরকম? আমি বলছি কাজে লাগবে। এবার আমি তোকে বলছি ভাই তুই একটা জিনিস জানিস, খেয়াল করে দেখ, তুই f(x + del x) এটার একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট জানিস। দাদা কেন এটা ইউজ করব? আমি বলছি কেন ইউজ করব দেখবি, এদিকে তাকা। এবার দেখ তো ভ্যালুগুলো পুট করে দেখ তো, এক্স এর ভ্যালু কত 10 প্লাস ডেল এক্স এর ভ্যালু কত 0.01। দেখ এফ কত রে ভাই 10.01। আরে ভাই এফ 10.01 মানে তো লগ 10.01 নাকি রে? হ্যাঁ, ওই কারণে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাইছি। এবং এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা আর কিছুই নয়, এক্সের চেঞ্জের ফর্মুলা। ফাংশন তার এক্সের চেঞ্জ হচ্ছে, তার মানে নিশ্চয়ই ওয়াই চেঞ্জ হবে, ওয়াই প্লাস ডেল ওয়াই হবে। ওয়াই মানে হচ্ছে এফ এক্স, আর ডেল ওয়াই মানে কি রে ভাই f'(x) ডেল এক্স না? মনে পড়ছে? মনে পড়ছে? এইবার তুই দেখ আমি কি করলাম, এক্সের জায়গায় 10 পুট করলাম, ডেল এক্সের জায়গায় 0.01 পুট করলাম। এবার তাহলে আমি এখানেও তাই f10 করব, এক্সের জায়গায় 10 পুট করলাম, প্লাস f'10 করব। আর ডেল এক্সের মান আমাকে দিয়ে দিয়েছে পরীক্ষায়, আমি বার করেছি 0.01, এটাও বসিয়ে দেবো। বোঝা গেল? বোঝা গেল রে? বুঝতে পেরেছিস? এইবার দেখ f10, এদিকে তাকা, f(x) যদি log x হয় তাহলে আমি যদি বলি ভাই f10 কত হবে রে, log 10 হবে না? আর log 10 এর তো অ্যান্সার দিয়ে দিয়েছে 2.303, তাহলে আমি বসিয়ে দেব 2.303। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? আচ্ছা এবার দেখ f'(x) তোর যদি 1/x হয় তাহলে f'10 কত হবে রে ভাই? 1/10, 1/x মানে 1/10, 1/10 মানে কত? 0.1, 0.1 ইন্টু 0.01। ক্লিয়ার ভাই? দেখ বুঝছিস তো? এবার দেখ আর f অফ 10.01 মানে কি রে ভাই? লগ অফ 10.01, অবশ্যই বেস ই, এটা আর কিছুই নয় 2.303 প্লাস এটা দেখ 1 এই গুণগুলো জানিস তো, ডেসিমালের গুণ জানিস তো কীভাবে হয়? এই ডিজিটের সাথে এই ডিজিটের গুণ হয়। এখানে দুটো ঘরে দশমিক আছে, এখানে একটা ঘরে দশমিক আছে, মানে 3টে ঘর পর দশমিক হয়, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই হচ্ছে দশমিক। ঠিক আছে ভাই? বুঝেছিস? বুঝতে পেরেছিস ডেসিমালের গুণটা? আচ্ছা এবার দেখ তাহলে 303 আর এখানে 1 আছে, তার মানে আলটিমেটলি 2.304 এইটা হয়ে যাবে ভ্যালু। কিন্তু তোমাকে আমি বলে দিচ্ছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা, ঠিক আছে? এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি 10.01 এর লগারিদম ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 2.304। বোঝা গেছে রে? আমার কথা বোঝা গেছে? যদি কোশ্চেনটা বুঝতে পারিস, এবং তোকে বলছি কোশ্চেনটা ভালো, কোশ্চেনটা ভালো, হুট করে তুই পারবি না করতে,
হুট করে তুই পারবি না, এরকম অনেক টাইপসের কোশ্চেন আসতে পারে। দেখা গেলো এরকম দিয়ে দিল √101। এদিকে তাকা, তোকে বলছে √101 এর মান কত, তুই জানিস √100 এর মান 10, √101 করবি তুই কি করবি, তুই তখন এক্সকে ধরে নিবি 100, ∇x-কে ধরে নিবি 1, ব্যাস সলভ কর, চলে আসবে। বুঝেছিস? যদি বুঝে থাকিস তাহলে করে নে, নেক্সট অঙ্কে প্রসিড করব। চলো নেক্সট কোশ্চেন। বলো নেক্সট ওয়ান। 11 কি বলেছে? 3/2 2x + 1 পরিবর্তনশীল ব্যাস বিশিষ্ট একটি বেলুন। আচ্ছা আমি একটা কথা বলি, ব্যাস বিশিষ্ট বলেছে তো, তাহলে এটা ব্যাস বলেছে। আচ্ছা বেলুন যদি কোনো জায়গায় দেখিস, বেলুনের প্রসঙ্গ আসে, হবে বেলুনটার সাইজটা অ্যাকচুয়ালি অনেকটা ট্রিট করে কোশ্চেনে গোলক হিসেবে, ঠিক আছে, গোলক হিসেবে, ঠিক আছে, বেলুন ট্রিট অ্যাজ গোলক, ঠিক আছে, ক্লিয়ার। এটা কিন্তু তাহলে বেলুনের ব্যাস বলেছে, তার মানে এটা ব্যাস মানে 2r এর ভ্যালু, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি ব্যাসার্ধ বার করি তাহলে কত হবে রে ভাই, 2 দিয়ে ভাগ, তো তার মানে 3 × 4, তাই তো, 2x + 1। এবার কি বলেছে বল? সর্বদা গোলকাকার অবস্থায় থাকে। হ্যাঁ এত বলে দিয়েছি, সাপেক্ষে আয়তনের পরিবর্তন। x এর সাপেক্ষে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। আচ্ছা ভাই আয়তন কি হয় রে গোলকের? 4/3 πr3। আগে তুই আয়তনটা ক্যালকুলেট কর, তারপরে dv/dx করিস। তোকে তো আলটিমেটলি x এর সাপেক্ষে আয়তনের পরিবর্তন করতে হবে, তাহলে x এর সাপেক্ষে মানে dx এর সাপেক্ষে v এর পরিবর্তন মানে dv করতে হবে, dv/dx করতে হবে আলটিমেটলি। তাহলে তুই ক্যালকুলেট কর, r3 মানে কত, 3/4 2x + 1 তার হোল কিউব, তার মানে 4/3 π, 3 কিউব মানে 27, 4 কিউব মানে 64, 2x + 1 তার হোল কিউব। এবার 3 দিয়ে কাটলে 3 নাম 27, 4 দিয়ে কাটলে 4 ষোলো 64, তার মানে 9π/16 2x + 1 হোল কিউব। আশা করি বোঝা গেছে ভি এর ভ্যালুটা কি হলো। বুঝতে পেরেছিস ভি এর ভ্যালুটা? এইবার তোকে ভি করলেই তো হবে না, এক্স এর সাপেক্ষে ভি এর পরিবর্তন করতে হবে, তার মানে কি dv/dx। দেখ বুঝতে পারছিস, ডেরিভেটিভ কর পাতি। 9π/16 কনস্ট্যান্ট গুণ আকারে আছে, দেখে দাও। এটা দেখো এক্স এর কিউব আছে, তাহলে কি হবে 3x তার স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা কাকে এক্স ভেবেছো? 2x + 1কে এক্স ভেবেছো, তার আবার ডেরিভেটিভ কত হবে? 2x হবে। বোঝা গেছে? যদি বোঝা যায় খুবই ভালো। এদিকে দেখো 2 দিয়ে কাটলো 8 হলো, তাহলে 3 নাম 27 π/8 ইন্টু 2x + 1 তার হোল স্কোয়ার। আশা করি এটা অ্যান্সার আছে, হবে, এটা অ্যান্সার আছে আশা করি, ঠিক আছে। এনি টাইপস অফ ডাউট থাকা উচিত নয়, ডাউট থাকা উচিত নয়, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান। চল ভাই পরেরটা বল। কোশ্চেন নাম্বার কত? 12 নাকি? বল। কোনো বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি, এখানে সমহার বলেছে তাই তো? এই সমহার ব্যাপারটা জানিস? সমহার ব্যাপারটা কি? সমহার তোরা ফিজিক্সে পড়েছিস, সমদ্রুতি পড়েছিস, সমত্বরণ, সমবেগ। তো এই সমত্বরণ, সমবেগ বা সমদ্রুতি এই ব্যাপারগুলো কি? এগুলো হচ্ছে চেঞ্জ হয় না,
যেগুলো চেঞ্জ হয় তাকে আমি ভেরিয়েবল বলি, যেগুলো চেঞ্জ হয় না তাকে আমি কনস্ট্যান্ট বলি। কোনো কিছু যখন সমদ্রুতিতে বা সমবেগে চলতে থাকে না, তো তার গ্রাফটা একদম জিরো। খেয়াল কর, মানুষ যখন মরে যায় তখন তার গ্রাফ এরকম হয়ে যায়, ঠিক আছে? তো ওরা সমভাবে চলছে মানে ও কনস্ট্যান্ট, ও আর উঠবে না, ও জীবনে ভেরিয়েবল হতে পারবে না, ও মরে গেছে ভাই, ঠিক আছে? তার মানে সিম্পল কথা, সমহারের কথা বলা থাকলে যে জিনিসটা সমহারে বলবে বা যে জায়গায় সমহার বা সমবেগ বা এরকম কিছু বলবে, জানবি ওই এন্টিটিটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, ঠিক আছে? বা ধ্রুবক হিসেবে ট্রিট হবে। ক্লিয়ার? এইবার আমাকে বল কি বলেছে অ্যাকচুয়াল অঙ্কটা, বল বল, হ্যাঁ কোশ্চেনটা বল, পরিসীমা পরিবর্তনের হার প্রথম থেকে বল, প্রথম থেকে। কোনো বৃত্তের ক্ষেত্রফল আচ্ছা, কোনো বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হচ্ছে। হচ্ছে। আচ্ছা, ধরি ক্ষেত্রফল, এদিকে তাকা, এ। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কি হয় রে ভাই? পাই আর স্কোয়ার। ধরি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেখানে আর কি রে বৃত্তের, লিখে করাচ্ছি হবে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এ, যেখানে পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবার কি বলছে? পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে অপশান আমি শুনতে চাইনি। অপশান তোকে দেখ সবগুলোতেই পরিসীমার সাপেক্ষে আছে, তো বুঝেছি। তোকে প্রথমে বলেছে বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে চেঞ্জ হয়, তাহলে দেখ বৃত্তের ক্ষেত্রফলের চেঞ্জ হচ্ছে ডিএ, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সেটা সমহারে হওয়া মানে কি? কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই লেখাটা বোঝা গেছে? যে ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে সমহারে, তার মানে সময়ের সাপেক্ষে ক্ষেত্রফলের চেঞ্জটা কনস্ট্যান্টই থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার দেখ, এইবার দেখ, আগে এইটুকুকে সিগনিফাই কর। এর ভ্যালু কত রে ভাই? পাই আর স্কোয়ার। এটা কে? এবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ কি হবে? 2 পাই আর, নিশ্চয়ই ডি আর ডিটি হবে। কি রে, ঠিক বলছি? এটা কার সাথে সমান হবে? কে এর সাথে সমান হবে। ক্লিয়ার ভাই? তাহলে এখান থেকে আমি আর কিছু ডিরাইভ করতে পারছি না, আমার এইটুকুই, আমার যা যা জানার ছিল এটুকু আমি লিখে ফেললাম। এবার তোকে কি বলেছে? তোকে অপশানে অনেকগুলো অপশান দিয়েছে, বলেছে পরিসীমা পরিবর্তনের সাথে কিভাবে, আরেকবার বল কোশ্চেনটা। কোনো বৃত্তের ক্ষেত্রফল সময়ের সাপেক্ষে সমহারে পরিবর্তিত হলে ব্যাস। পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সঙ্গে ব্যস্ত মিলে আচ্ছা, তাহলে পরিসীমা পরিবর্তনের হার কার রেসপেক্টে চাইছে? হ্যাঁ, মানে বিষয়টা পরিসীমা পরিবর্তনে হার বার করতে হবে। দেখ, যে জায়গায় জানবি হার উল্লেখ থাকবে, ঠিক আছে? যে জায়গায়, কোনো জায়গায় যদি হারের উল্লেখ থাকে, হ্যাঁ, সেটা টাইমের রেসপেক্টে হয়। হ্যাঁ, অলওয়েজ হারটা টাইমের রেসপেক্টে হয়, ঠিক আছে? এবার তোকে বলছে সেই পরিসীমা পরিবর্তনের হার ব্যাসার্ধের সাথে কিভাবে থাকবে, সমানুপাতে থাকবে না ব্যস্তানুপাতে থাকবে, সেগুলো খুঁজতে হবে তোকে। তাহলে আমি তোকে বলি পরিসীমা, বৃত্তের পরিসীমা কি হয় রে ভাই? বৃত্তের পরিসীমা, আচ্ছা, বৃত্তের পরিসীমা ডায়ামিটার থেকে ডি আসে, ঠিক আছে? 2 পাই আর। এবার কি বলেছে? সময়ের সাপেক্ষে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাই তো? আচ্ছা, এদিকে তাকা, তাহলে তোকে আজ কিছুই নয়, ডিডি অফ ডিটি বার করতে হবে, ডিডিটি অফ টি ডি বার করতে হবে। দেখ, সময়ের সাপেক্ষে পরিসীমা পরিবর্তনের হার কি হচ্ছে সেটাই খুঁজতে হবে তোকে। এইটা আলটিমেটলি তোর খুঁজতে হবে। কিভাবে খুঁজবি? ভ্যালু পুট কর, 2 পাই আর ডিটি। 2 পাই আর এর ডেরিভেটিভ কী হবে? 2 পাই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। আর এর ডেরিভেটিভ কী হবে? টি এর সাপেক্ষে, তাহলে ডি আর ডিটি। দেখ, বুঝতে পারছিস ভাই? বোঝা যাচ্ছে? এইবার ডি আর ডিটির ভ্যালুটা তুই এখান থেকে ক্যালকুলেট কর। এইবার বুঝতে পারছিস? ডি আর ডিটির ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কত পাবি? কে বাই 2 পাই আর। দেখ, বুঝেছিস? এইবার সিম্পলি এখানে বসিয়ে যে 2 পাই ইন্টু কে বাই 2 পাই আর। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? এইবার খেয়াল করে দেখ, এই 2 পাইয়ের সাথে এই 2 পাই খাবে। ক্লিয়ার? তাহলে এখানে কি বেঁচে থাকবে রে?
ডি ডি অফ ডিটি কত থাকবে, কে বাই আর থাকবে। তাহলে আমি বলতে পারি না পরিসীমা পরিবর্তনের হার ভ্যারিজেস 1/r, তার মানে ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল কোনটা ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে? এই ডিটা। আর ডি মানে কি? বৃত্তের পরিসীমা। ক্লিয়ার ভাই, বোঝা গেছে আমার কথা? ক্লিয়ার? এনি টাইপস অফ ডাউট আশা করি থাকা উচিত নয়, বুঝতে পারলি? এবং আমি তোকে বলছি এই টাইপসের কোশ্চেন না করলে পারবি না, কথা দিচ্ছি পারবি না, বুঝতেই পারবি না কার সাপেক্ষে কী করবো। হ্যাঁ, এই চ্যাপ্টারের অঙ্ক সহজ, কিন্তু যদি তুই কথাবার্তা না বুঝিস, চ্যাপ্টারের ল্যাঙ্গুয়েজ যদি তুই ঠিকঠাকভাবে না পড়িস বা বুঝতে পারিস, তুই পারবি না। চল ভাই, নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান বল ভাই, কি আছে? হ্যাঁ আচ্ছা, বলেছে দেখ ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে, হ্যাঁ ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 1/8 সেমি হ্রাস পায়, তাই তো? দেখ একটা স্টেটমেন্ট লেখা আছে যে গোলাকার বেলুনের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 1/8 সেমি হ্রাস পায়, এরকম বলেছে তো। আচ্ছা, বায়ুপূর্ণ ছিল নাকি? হ্যাঁ, লিক করে দিয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, এইবার দেখ এক সেকেন্ড আমাকে বলতে দে। প্রতি সেকেন্ডে হ্রাস পাচ্ছে মানে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? কার চেঞ্জ হচ্ছে? ব্যাসার্ধ। ব্যাসার্ধর চেঞ্জ হচ্ছে, ডিআর হচ্ছে। ক্লিয়ার ভাই? কার সাপেক্ষে হচ্ছে? সেকেন্ডে, মানে যত টাইম বাড়ছে তত হ্রাস পাচ্ছে, স্বাভাবিক, টি এর সাপেক্ষে। আর ডিআর ডিটি কত বলে দিয়েছে? 1/8। যে ওই লাইন থেকে এইটা লিখতে পারবে সে অঙ্কটা পারবে, আদারওয়াইজ অঙ্ক পারবে না। যে ল্যাঙ্গুয়েজটা থেকে ডিআর ডিটি 1/8 হচ্ছে বুঝতে পারবে, সেই এই চ্যাপ্টারে অঙ্ক পারবে। ওকে, ব্যাসার্ধর চেঞ্জ মানে ডিআর কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষেই তো ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এইবার কি বলেছে তোকে? আচ্ছা, ব্যাসার্ধ বলে দিয়েছে তোকে, আর বলে দিয়েছে কত? 10 সেমি, তাই তো? আচ্ছা, তোকে বলেছে ব্যাসার্ধ যখন 10 সেমি তখন কি বলেছে? আচ্ছা, বেলুন থেকে কি হারে, তার মানে হার বার করতে হবে, তার মানে সময়ের সাপেক্ষে বার করতে হবে। আচ্ছা, বায়ু বার হবে নাকি? কি বলেছে? কি হারে বায়ু? আচ্ছা, বেলুন থেকে কি হারে বায়ু বেরোবে? বায়ু, আচ্ছা, বেলুনের যা ভলিউম সেই জায়গাটা যে ক্যাপচার করে সেটাই আয়তন হিসেবে ট্রিট হয় তো নাকি? বেলুন দেখা গেল অল্পটা ফুলালি, তাহলে অল্প বায়ু আসবে। তুই দেখা গেল অনেকটা ফুলালি, অনেক বায়ু আটকাবে, তাই তো? তার মানে আয়তনের সমান বায়ু থাকবে, তাই তো? তার মানে বায়ু বেরোনোর কথা হচ্ছে মানে আয়তনের সাপেক্ষে কাজ করতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে বায়ু বেরোবে, এবং বায়ু বেরোবে মানে যদি তুই একটা বেলুনকে ফুলাস, দেখা গেল তুই ওখানে সার্টেন অ্যামাউন্ট বায়ু রেখেছিস, দেখা গেল এটা একটা বেলুন, তুই এখানে ছিদ্র করে দিলি এইভাবে, একটা সময় পর গিয়ে তো এ চুপসে যাবে না, এবং এর ভলিউম কমবে তো নিশ্চয়ই। 0 সেকেন্ডে ফুটোটা করেছিলি, তারপরে 2 সেকেন্ডে তো বায়ুটা বেরিয়ে যাবে না, টাইমের সাপেক্ষে ভলিউম চেঞ্জ হয়, ঠিক আছে? সেই কারণে তোকে আলটিমেটলি ভলিউমের চেঞ্জ বার করতে হবে। এইবার ভলিউমের চেঞ্জ টি এর সাপেক্ষে ডিভিডিটি, দেখ ঠিক তো? ভলিউমের চেঞ্জ ডিভিডিটি। আচ্ছা, এইবার গোলকের আয়তন মানে আমরা কি জানি?
4/3 আর কিউব। দেখ ঠিক বলছি তো, 4/3 আর কিউব জানি তো। এইবার আমাকে বল, যদি এইটা আমার 4/3 আর কিউব হয় তাহলে ডিভিডিটি কত হবে? 4/3 অ্যাজ ইউজুয়াল থাকলো, পাই অ্যাজ ইউজুয়াল থাকলো, আর কিউবের ডেরিভেটিভ কী হবে? 3r²। কিন্তু আর এর সাপেক্ষে তো ডেরিভেটিভ হচ্ছে না, টি এর সাপেক্ষে হচ্ছে, তাহলে তাকে আবার ডেরিভেটিভ করলে কি পাবো? ডিআর ডিটি। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এই অঙ্কটা মুছি, না হলে গুলিয়ে ফেলবি। আশা করি বোঝা গেছে, যদি বুঝে যাস খুব ভালো, ঠিক আছে? তাহলে মোটামুটি বোঝা গেছে এত দূর। এইবার আমি বলছি ডিআর ডিটির ভ্যালু না আমি জানি, বলে দিয়েছে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে আমি বসিয়ে দিব 4/3 r² ইন্টু 1/8, ঠিক আছে ভাই? বুঝেছিস? বুঝেছিস? এবার দেখ, 4 দিয়ে কাটলে 2 হয়, তার মানে কত হবে? 3 দিয়ে কাটলে কেটে যাবে, তার মানে πr²/2। এটা কি বেরোলো তোর? ডিভিডিটি বেরোলো। এবার কি বলেছে? যখন আর এর ভ্যালু 10 তখন ডিভিডিটি কত হবে? তাহলে ডিভিডিটি অ্যাট পয়েন্ট r = 10, তাহলে পাই ইন্টু 10²/2, তার মানে 100/2 মানে 50 পাই। এত। এবং যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে, আমি তোকে বললাম যদি সেন্টিমিটারে থাকে তাহলে এটা হয়ে যাবে, ইউনিটটা দেখে নিবি, সেমি কিউব হয়ে যাবে, ঠিক আছে? ঘন সেন্টিমিটার আসবে অ্যান্সার। বোঝা গেছে রে? বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? আশা করি বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। ক্লিয়ার ভাই? আশা করি ক্লিয়ার, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান বল ভাই। 14। একটি একক ঘনকের আয়তনের বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে গামা। গামা আয়তনের বৃদ্ধি, তাই তো? এটা কি হলো? আয়তনের বৃদ্ধি। বৃদ্ধি, আচ্ছা। আর কি বলেছে? এবং তার প্রতিটি তলের ক্ষেত্রফলের বৃদ্ধি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডে বিটা। ক্ষেত্রফলের বৃদ্ধি কত বলে দিয়েছে? বিটা। সম্পর্ক। আচ্ছা আমি বলছি, খেয়াল কর, তোরা ফিজিক্সে একটা জায়গায় পড়েছিস, আয়তনের বৃদ্ধি টেম্পারেচারের সাপেক্ষে যদি গামা হয় সেটা হয় হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে আলফা = অন্তরা মনে আছে? তাহলে বিটা আর গামার মধ্যে রিলেশন চেয়েছে, তাহলে 3β = তোমাদের 11-এ প্রুফটা ছিল যে আলফা = β/2 গামা/3, কিন্তু হচ্ছে 10-এ ছিল না। আমি একবার 10-এর ব্যাচকে করিয়েছিলাম, মাথা পাগল হয়ে গেছিল ওরা, ঠিক আছে? যাই হোক, চলো নেক্সট। আচ্ছা এটা মুছি, এটা ঠিক আছে। কি রে বোঝা যাচ্ছে? সৃজিতা কঠিন লাগছে নাকি? গার্গী ঠিকঠাক? গার্গীকে আমি খুঁজে বেড়াচ্ছি, এইদিকে তাকিয়ে দেখতে পাচ্ছি না। চলো চলো নেক্সট। এই মুছলাম রে। আচ্ছা এর পরেরটা বল। আচ্ছা বাহুর পরিমাপের ত্রুটি দ্বারা, এক সেকেন্ড ধরি, বর্গক্ষেত্রের বাহু x একক হবে, ঠিক আছে? আচ্ছা বাহুর ত্রুটি কি হবে? x এর ত্রুটি কি হয় রে ভাই? আমি কম লিখবো অঙ্কটায়, ঠিক আছে? ΔX। ক্লিয়ার ভাই? আচ্ছা এবার কি বলেছে? বাহুর ত্রুটি না না না, ভুল বলছিস। বাহুর ত্রুটি 0.0 অপেক্ষা কম, ঠিক আছে? তুই বলবি দাদা ইকুয়াল টু কেন দিলা?
দেওয়া হয় ওই জায়গাটায়। হ্যাঁ, তুই যদি স্ট্রিক্টলি ভাবিস তাও হয়। এই ব্যাপারটা দেখ, দুটো কেস তো একসাথে হতে পারে না, হয় এটা হবে অথবা এটা হবে, ঠিক আছে? ওই কারণে ইকুয়াল টু দেয়, বাট এখন বুঝবি না, ওই জন্য জাস্ট স্ট্রিক্টলি লেস দ্যান দিলাম, ঠিক আছে ভাই? 0.01 অপেক্ষা কম ডেল এক্স এর মান। এবার বল কি বলেছে? এবার বলেছে যদি ক্ষেত্রফলের পরিমাপের ত্রুটি আচ্ছা দুই বর্গসেকেন্ড অপেক্ষা কম হতো। আচ্ছা, তাহলে এদিকে তাকা, যদি ক্ষেত্রফল ধরি, ক্ষেত্রফল এদিকে তাকা, ক্ষেত্রফলকে এ ধরছি হবে, এ মানে কি হবে? এক্স স্কোয়ার হবে, ক্লিয়ার ভাই? এ মানে এক্স স্কোয়ার হবে। আর ক্ষেত্রফলের ত্রুটি তাহলে কি হবে? ক্ষেত্রফল যদি এ হয়, ক্ষেত্রফলের ত্রুটি হবে ডেল এ পরিমাণ, ক্লিয়ার ভাই? ক্লিয়ার? এবার তোকে কি বলেছে? ক্ষেত্রফলের ত্রুটি কত অপেক্ষা কম বলেছে? দুই বর্গসেকেন্ড। 2 অপেক্ষা কম। এবার কি করতে হবে? তবে সর্বাধিক কত দৈর্ঘ্য বিশিষ্ট বাহু নেওয়া সম্ভব? তার মানে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, ম্যাক্সিমাম কত হতে পারে এক্স এর ভ্যালু, এটা খুঁজতে হবে তোকে। কীভাবে করবি? এদিকে টাকা, প্রথম কথা বলি, আমি যদি ডিএ ডিএক্স ক্যালকুলেট করি কত হবে? 2x হবে, তাই তো? ডিএ ডিএক্স যদি ক্যালকুলেট করিস 2x হবে তো। দেখ এখানে ত্রুটি এসেছে মানে পিকচারে তোর মাথায় অ্যাপ্রক্সিমেশনটা চলে এসছে। ডিএ ডিএক্স যা হয় দাদা বলেছিল অ্যাপ্রক্সিমেটলি ডেল এ ডেল এক্সও তাই হয়, কারণ আমাকে ডেলেই বার করতে হবে, ক্লিয়ার? বোঝা গেছে? কিরে ভাই, বুঝতে পারছিস সবাই? এখান থেকে আমি যদি বলি ভাই ডিএ ডিএক্স ইন্টু ডেল এক্স, এটাই ডেল এর মান। কিরে আমি ভুল বলবো? তাহলে ডে এ ডিএক্স কত এসছে? 2x ইন্টু ডেল এক্স, এইটা কে? এটা আসলে ডেল এ। তাহলে আমি ডেল এর জায়গায় কত বসাবো? 2x ইন্টু ডেল এক্স, ক্লিয়ার? লেস 2, ইনইকুয়ালিটি কাজে লাগালাম, তাহলে এক্স ডেল এক্স লেস দ্যান 1। বুঝেছিস? এত দূর বোঝা গেছে? এইবার খেয়াল করে দেখ, খেয়াল করে দেখ, তাহলে এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এইবার আমি তোকে একটা ছোট্ট কথা বলি, তুই যত এরর কম করবি, তুই বর্গক্ষেত্রের বাহুতে যত এরর কম করবি, তোর ক্ষেত্রফলে এরর তত কম হবে। এরর যত বেশি করবি ক্ষেত্রফলে এরর তত বাড়বে। তার মানে এই ত্রুটি যদি ম্যাক্সিমাম করিস, তার মানে বাহুকে বড় নিতে হবে, বাহু বাড়ালে ত্রুটি বাড়বে, ঠিক আছে? বাহু ছোট করলে ত্রুটি কমবে, ঠিক আছে? তার মানে এই ম্যাক্সিমাম ভ্যালুটা, এই যে ডেল এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা ইকুয়াল টু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি ত্রুটিটা ম্যাক্সিমাম 0.01 হতে পারে, ম্যাক্সিমাম, তার ছোট হবে। ম্যাক্সিমাম ভ্যালুটা 0.01 হবে, ঠিক আছে? আর যদি ম্যাক্সিমাম ভ্যালুটা নিই তবে এররটা ম্যাক্সিমাম হবে, মানে বাহুটা ম্যাক্সিমাম হবে। এরর ম্যাক্সিমাম কোথা থেকে পেলাম? বাহু ম্যাক্সিমাম থেকে। ব্যাস, তাহলে তুমি এই বাহুটাকে ম্যাক্সিমাইজ রাখো, তবে তুমি এই এররটাকে তুমি ম্যাক্সিমাইজ রাখো, তবে তুমি বাহুটা ম্যাক্সিমাম পাবা, ঠিক আছে? সর্বাধিক বাহু ইউজ করতে পারবা, বুঝেছো? তার মানে তুমি যখন এক্স লেস দ্যান 1 ডেল এক্স করবা না, এবং ডেল এক্সের মানটা যখন ম্যাক্সিমাম করবা না, তখন এখানে লেস দ্যান হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, মানে তুমি যদি ঘুরিয়ে ভাবো যে তুমি ভাবতে পারো দাদা এটা তো হরে চলে গেল, তাহলে তো ভায়োলেন্স হয়ে গেল, ব্যাপারটা তো আরও ছোট হয়ে গেল। আমি বলছি না, এখানে যেহেতু এরর আছে, এররটা 0 পয়েন্ট, মানে 1-এর থেকে ছোট হয়, 1-এর থেকে ছোট ভাগ করলে বড় হয়ে যায় আলটিমেটলি, ঠিক আছে? আলটিমেটলি তাহলে এবার এক্সের মানটা দেখো 1/100, বুঝেছিস সৃজিতা? তাহলে এক্সের মানটা লেস ইকুয়াল টু 100, তার মানে সর্বাধিক কত হতে পারে? 100 হতে পারে, বোঝা গেছে? সর্বাধিক 100 হতে পারে। আচ্ছা, এবং তোদের আমি একটা কথা বলি, ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে গেলে লেস দ্যান বা লেস ইকুয়াল টু চিহ্নটা ইউজ করতে হয়, বুঝেছিস? যদি তোকে বলে যে এটাকে ইনইকুয়ালিটির প্লট করো, তাহলে তুই বলবি এখানে 0, এখানে 1, এখানে 2। বলছি এক্সের মানগুলো 2-এর সমান বা 2-এর থেকে ছোট, তার মানে ম্যাক্স এইদিকে যাবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এই টপটা, বুঝতে পারছিস? ওই জন্য ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে? 100, ক্লিয়ার? এবার বোঝা গেছে?
আশা করি বোঝা গেছে। এবং অঙ্কটা খুব একটা সহজ নয়, ঠিক আছে, ভাববার বিষয় আছে। তুই ভালো করে ঠান্ডা মাথায় বাড়িতে ভাববি, অনেকটা সময় নিয়ে অঙ্কটা ভাববি, দেন বুঝতে পারবি, ঠিক আছে, আমার কথাগুলো তখন রিয়ালাইজ হবে, ঠিক আছে। চলো নেক্সট ওয়ান। এবার কি আছে গো? 16 নম্বর আছে। আচ্ছা কি আছে বলো? 16 নম্বর কোশ্চেন মুছবো? মুছলাম রে। 16 নম্বর কোশ্চেন কি আছে রে বল। বলা আছে একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ হলো 20 সেন্টিমিটার। 20 গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। হ্যাঁ, তারপর বলছি ব্যাসার্ধের পরিমাপের বৃহত্তম ত্রুটির মান হ্যাঁ। 0.05 সেন্টিমিটার হলে তাহলে ডেল আর, এটাকে যদি এক্স ধরো তাহলে এটা ডেল এক্স হবে, তাই তো? কি বলেছে? তাহলে গোলকের কত কত বলেছে? 0.05। হ্যাঁ, আর কি বলেছে? তারপর একটা বলবো হ্যাঁ বলো। যে হচ্ছে গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সম্ভাব্য বৃহত্তম ত্রুটি। একইভাবে করতে হবে, একইভাবে সম্ভাব্য। তার মানে গোলকের ক্ষেত্রফল কি হয়? এস যদি ধরো তার মানে নিশ্চয়ই ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার হয়। তাহলে এখান থেকে ডিএস ডিআর কি বেরোবে? দেখো আমি শর্টে করছি, আমি আর লিখছি না, তোমরা এতক্ষণে মোটামুটি আয়ত্ত করে ফেলেছো, তাই তো? দেখো ডিএস ডিআর তো এটাই হয় নাকি গো? ঠিক বলছি আমি? তাহলে এটা কত হয় গো? এটা হয় 8 পাই আর, তাই তো? ডিএস ডিআর হয়। এবং আমি ত্রুটির জায়গায় কি বলেছি? ডেল এস ডেল আর যা হবে অ্যাপ্রক্সিমেটলি ডিএস ডিআর এর সমান হবে, তাই তো? তাহলে এখান থেকে আমাকে কি বার করতে হবে? ক্ষেত্রফলের সম্ভাব্য। তার মানে এখান থেকে ডেল এস এর ভ্যালু ক্যালকুলেট করবা, ডিএস ডিআর ইন্টু ডেল আর পাবা, ঠিক আছে? এগুলোকে আরই ধরো, অসুবিধা নয়। তাহলে এখান থেকে ডিএস ডিআর কত পেয়েছো? 8 পাই আর ইন্টু ডেল আর তো পেয়ে গেছো। ম্যাক্সিমাম করতে হবে মানে এটা লেস ইকুয়াল টু হবে, ঠিক আছে? এটা আমি ইকুয়াল টু দিয়ে দেখালাম, তোরা বুঝে গেছিস কখন? যখন আর 20, তার মানে আর এর ভ্যালু 20 পুট কর, ঠিক আছে, আর ডেলের ভ্যালু পুট করে দে কত? 0.05। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এবার দশমিক তুললে কত হয়? 100। এবার কাট, এই শূন্যর সাথে এই শূন্য কাটবে, 5-এর সাথে এটা কাটলে 2 হবে, 2-এর সাথে 2, 8 পাই অ্যান্সার নাকি? 8 পাই আছে গো অ্যান্সার? এটাই হবে। আশা করি বোঝা গেল। এবার শর্ট হ্যান্ডে করলাম, হ্যাঁ, একটু বুঝে নে। বুঝে গেছিস তো এতক্ষণ? বুঝে গেছিস, আশা করি বুঝে গেছিস কি করতে হবে আর কি দেওয়া আছে থাকলে বুঝে যাবি। আর এই যে এই লেখাটা কিন্তু তখনই তোর উদ্ভব হবে যখন তুই চ্যাপ্টারটা নিয়ে বসবি, চ্যাপ্টারটা নিয়ে 2-1 দিন বসবি, তখনকার তুই ওইটা লিখতে পারবি, নাহলে তুই বুঝতেই পারবি না কোথা দিয়ে এগোবো, ঠিক আছে? ত্রুটি এলেই যেন মাথায় ওটা খেলে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। নেক্সট ওয়ান বল। কোনো ঘনকের আয়তনের পরিমাপে ঘনকের আয়তনের পরিমাপে বল। আপেক্ষিক ত্রুটির মান তার বাহুর পরিমাপে আপেক্ষিক ত্রুটির প্রায় কত? বুঝলাম না। কোনো একটি ঘনক, হ্যাঁ, তার আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটির মান। আচ্ছা ঘনকের আয়তন, তাই তো? ঘনকের আয়তন ভি মানে কি হয়? এক্সএস কিউ হয়, তাই তো? এবার কি বলেছে? তার আপেক্ষিক ত্রুটির মান। আপেক্ষিক ত্রুটি মানে কি বলে দিয়েছে বলতো? ডেল ভি বাই ভি বলে দিয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এটা হ্যাঁ তার বাহুর পরিমাপের আপেক্ষিক ত্রুটির প্রায় আচ্ছা কত? আচ্ছা আচ্ছা তাহলে বাহুর পরিমাপের আপেক্ষিক ত্রুটি মানে ডেল এক্স বাই এক্স, ঠিক আছে? এবার বলছে এদের মধ্যে কি রিলেশান, এটা তোকে খুঁজতে হবে, ঠিক আছে? এটা তোকে খুঁজতে হবে, ঠিক আছে? এবং আমি তোকে বলছি যেহেতু এক্স কিউব আছে মানে 3x স্কোয়ার 3 গুণ হবে অ্যান্সার, আমার মনে হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে? মানে এরকম ডেল ভি ডেল এক্স ইকুয়াল টু 3 ইন্টু ডেল এক্স এক্স বাই এক্স এরকম হবে। যাই হোক, ক্যালকুলেট কর, এখান থেকে ক্যালকুলেট কর। তাহলে কি পাবি তুই? ডিভি ডিএক্স পাবি, তাই তো? তাহলে কি পাবি? 3x স্কোয়ার পাবি। দেখ, বুঝতে পারছিস ভাই? বুঝতে পারছিস? এবার খেয়াল কর, ডেল ভি ডেল এক্সও যা, ডিভি ডিএক্সও তাই, এবং এটা 3x স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে আমি ডেল ভি ক্যালকুলেট করতে পারবো 3x স্কোয়ার ডেল এক্স। দেখ ভাই, বুঝতে পারলি? বুঝতে পারলি তো? এবার এইদিকে তাকা,
আমি এক কাজ করছি, আমি এক কাজ করছি, ভি দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিব, ভি দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিব। ঠিক আছে, করলাম, ভি দিয়ে ভাগ করলাম, করতে পারি তো। আর ভি, এই ডেল ভি বাই ভি, এটা মানে তো আয়তনের আপেক্ষিক ত্রুটি নাকি রে? হ্যাঁ, এবার দেখ, আর ভি মানে কি বলতে পারি? ভি মানে এক্স কিউব বলতে পারি তো। তার মানে 3x² বাই x³ ইন্টু ডেল এক্স। দেখ বুঝতে পারছিস, দেখ বুঝতে পারছিস। এবার এক কাজ করছি, দেখ x³ আমি এইভাবে লিখতে পারি, x² ইন্টু এক্স, দেখ লিখতে পারি তো। এবার দেখ x² কেটে যাবে, তাহলে 3 ইন্টু ডেল এক্স বাই এক্স, কার ভ্যালু পেলি? ডেল ভি বাই ভি এর ভ্যালু পেলি। মিললো আমার কথা? আই হোপ বোঝা গেছে। কিরে, খুব কঠিন লাগছে না ঠিকঠাক? হ্যাঁ, না চাঙ্গা লাগছে? হ্যাঁ, চলো আজকে তোমাদের এই অবধি থাকবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে আর কিছু নয়, কিছু নেই অ্যাকচুয়ালি। তোরা যে কটা অঙ্ক বাকি থাকলো সেই কটা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবি, ঠিক আছে? এক্সাম্পল দেখবি, এক্সাম্পল দেখে ভালো ভালো অঙ্ক প্র্যাকটিস করবি, এবং এই চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন আসবে মাস্ট, ঠিক আছে? এবং প্র্যাকটিস না করলে অঙ্ক পারবি না, ঠিক আছে? বলে দিলাম, চলো করো, যেটা যেটা প্রবলেম হবে বলবো আমাকে, ঠিক আছে? চলো।